পটুয়াখালী গলাচিপা উপজেলায় সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পানপট্টি ও সদর ইউনিয়নের বাসিন্দারা। এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষক শিক্ষার্থীসহ খেটে খাওয়া শ্রমজীবী হাজারো মানুষ। প্রতিদিন অর্ধশতাধিক শিক্ষার্থী ও শত শত মানুষকে ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় পার হতে হচ্ছে। জানা যায়, দুই ইউনিয়নের মানুষের সহজে যাতায়াতের জন্য ২০০৮ সালে বোয়ালিয়া খালের ওপর লোহা ও কংক্রিটের সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। নির্মাণের পর থেকে সেতুটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করত। স্থানীয় কৃষকের উৎপাদিত ফসল বাজারে বিক্রি, রোগী পরিবহন, মালামাল আনা নেওয়া ও যানবাহন চলাচলের সেতুটি ছিল একমাত্র ভরসা। আগে তো ব্রিজ পাড়াইতে আসতাম, এখন তো নৌকা পাড়াই আসতে হয়। এখন তো খুব ভোগান্তি। এই যে নৌকা পাড়াই আসতে হয়, আবার রাত্রে পাওয়া যায় না নৌকা। অনেক সময় নৌকা দিয়ে যাতায়াত করা লাগে, যে দিনের মধ্যে ৩বার ৪বার যাইতে চায় না, সারাদিন একবার যাইতে হয়। মনে করেন যে ভয়ঙ্কর লাগে, বাচ্চাগুলো লইয়ে যাইতে সমস্যা হয়ে যায়। আলো বাতির কোনো সিস্টেম নেই, মানে অন্ধকারের মধ্যে যাইতে হয়। দেখা গেছে গলাচিপা থেকে অনেক লোক রাত্রে আসে, 10টা 11টা বাজে আসলে তাদের কষ্টটা শেষ থাকে না, সময় বসে থাকতে হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ সেতুটি সংস্কারের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ না নেয়ায় ধসে পড়েছে সেতুর একাংশ। সেতুটি ভেঙে যাওয়ায় শিক্ষক শিক্ষার্থীরাও পড়েছে চরম ভোগান্তিতে। প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে ডিঙি নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে খাল পার হতে হয়। পুরো ইউনিয়নের মানুষ এইখান থেকে যাতায়াতে করে, তা দেখা গেছে যে আপনার এখন তো একটা পুরো ইউনিয়নের মানুষের দীর্ঘদিন যাবৎ কোনো প্রশাসন আপনার এদিকে কোনো নজর দেয় নাই। তো জনগণ এখন হইলে খেওয়ায় পারাপার হয়। হ্যাঁ, কৃষি পণ্য যাতায়াতে খুবই মানে একটা দুর্ভোগ মানুষের। কোনো যে নৌকা পারাপার করতে হয়, মানে এখানে না আসলে আমি এটা মানে বুঝতাম না। আমি গাড়ি নিয়ে আসছি, গাড়ির উপরে 50 টাকা দিয়ে মানে একটা গ্যারেজে রাখিয়েছি। তারপর আমরা নৌকা দিয়ে কালকে রাত্রে মাইছি। একজন একটা মানে মোবাইলও পানিতে পড়ে গেছে কালকে রাত্রে। আগে ব্রিজ থাকে আমরা সহজেই যাতায়াত করতে পারতাম, ব্রিজ ভেঙে যে আমাদের অনেক ভোগান্তি হয়। আর মনে করেন নৌকা ঠিকঠাক ভাবে আমরা নৌকা দিয়ে পার হইতে পারি না, অনেকক্ষণ দাঁড়াই থাকতে হয়। এদিকে সেতুর ভাঙা অংশে কোনো সতর্কতা সাইনবোর্ড না থাকায় মাঝে মধ্যে যাত্রীসহ রিকশা সেতুর উপর উঠে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। ব্রিজটা যে ভাঙছে এই বিষয় সম্পর্কে জানতাম না। আজকে যখন আসলাম, যাত্রী নিয়েই আসছিলাম, ব্রিজের উপরে উঠে গেছি। ওঠার পর তারপর দেখলাম যে আসলে এই ব্রিজটা ভাঙা। তারপর আমরা আর ওপার যাইতে পারি নাই। পানপট্টির লোক ছিল, ওনারা খেওয়া পাড়াই ওপার গেছে। আশেপাশে কোনো সাইনবোর্ড নাই যে ব্রিজটা ভাঙছে কিনা, এরকম কিছু জানার মতো কোনো। তবে সেতুটির ভেঙে যাওয়া অংশে কাঠের সেতু তৈরি করা এবং স্থায়ীভাবে একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এলজিইডির উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম। যে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ আমরা সমন্বিতভাবে একটা আপাতত কাঠের ব্রিজ করে দেব, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমি অলরেডি লোকও পাঠিয়েছি যে এস্টিমেট করার জন্য কত টাকা পড়বে। তারপরে আমরা আশা করতেছি যদি সব ঠিক থাকে তাহলে এটা খুব 15-20 দিন বা মানে করতে যে কদিন সময় লাগে আর কি। দ্রুততম সময়ের মধ্যে সেতুটি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। ইতিমধ্যে ভেঙে যাওয়া ব্রিজটির স্থান পরিদর্শন করেছেন এবং তিনি খুব দ্রুততম সময়ের মধ্যেই এই একটি নতুন অন্তত পক্ষে কাঠের ব্রিজ যেন করে দেওয়া যায় স্থানীয় জনগণের যাতায়াতের সুবিধার্থে, সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য তাকে অনুরোধ জানানো হয়েছে এবং তিনি সেই অনুযায়ী কাজ করছেন। সেতুটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মানুষের দৈনন্দিন জীবনেও নেমে এসেছে দুর্ভোগ। তাই সেতুটি জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের।